1998 এর বন্যা ছিল বাংলাদেশের সংঘটিত ভয়ঙ্কর বন্যাগুলোর মধ্যে অন্যতম। 2 মাসের অধিককাল সময় জুড়ে সংগঠিত ওই বন্যায় দেশের প্রায় 3 ভাগের 2 ভাগ এলাকা ডুবে যায়। এরপরে অন্যতম একটি বন্যা হলো এই 2024 সালের বন্যা। এই বন্যাতে দেশের অন্তত 10 জেলা সহ 36 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তবে আগের আর এই বন্যার মধ্যে সবথেকে বড় পার্থক্য হচ্ছে সময়ের ব্যবধান। মানে 1998 এর বন্যাতে বাড়িঘর ডুবতে কয়েকদিন সময় লেগেছিল, তবে 2024 সালের এই বন্যাতে এত পরিমাণ পানির স্রোত যে ঘন্টা খানেকের ভিতরে একতলা সমমান উঁচু স্থানগুলো পানির তলে ডুবে যায় এবং মানুষ নিরাপদ স্থানে যাওয়ার আগেই হতভম্ব হয়ে পড়ে। গত বৃহস্পতিবার আনুমানিক রাত 11টায় বুড়িচং এবং বুড়বুড়িয়া এলাকায় গোমতী নদীর বাঁধ ভেঙে প্রবল স্রোতে পানি ঢুকে পড়ে। বন্যার অবস্থান বুঝে ওঠার আগেই তলিয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ সব কাঠামো, যার ফলে অনেকে চাচ্ছেন বাংলাদেশে নতুন আরেকটি বাঁধ নির্মাণ করা হোক। বাঁধ নির্মাণ প্রসঙ্গে ফেসবুকে ছড়িয়ে পড়া আরও একটি স্ট্যাটাস কিছুটা এমন। অনেকেরই মতামত ফারাক্কা বাঁধের 40 কিলোমিটার দূরে আরেকটি 7600 ফিট বাঁধ নির্মাণ করার। এর ফলে পরবর্তীতে যদি ভারত এমন কাজ করে তাহলে এই পানি এই 40 কিলোমিটারের মধ্যেই থাকবে, আর যদি এর চেয়ে বেশি পানি ছাড়ে তাহলে সেই পানি তাদের দেশেই ফেরত যাবে, কারণ তাদের বাঁধের উচ্চতা থাকবে আমাদের চেয়ে কম, অর্থাৎ 7350 ফিট। এ ধরনের দাবির ব্যাপারে তরুণ প্রকৌশলী তানভীরুল ইসলাম অমি বলেছেন, বাঁধ নির্মাণের ব্যাপারটা শুনতে খুব মজার হলেও ব্যাপারটা এতটাও সহজ না। নদীর ধর্ম হচ্ছে আপ স্ট্রিম থেকে ডাউন স্ট্রিমে যাওয়া। তাই আপনি বাংলাদেশের অংশে একটা বাঁধ নির্মাণ করে দিলেই নদী রিভার্স দিকে প্রবাহিত হওয়া শুরু করবে এমন সম্ভাবনা খুবই কম। এক্ষেত্রে দুটো জিনিস হতে পারে, ব্যারেজের আশেপাশে আরেকটা বিকল্প রুট তৈরি করে নদী সেদিকে প্রবাহিত হতে পারে, অথবা নদীর পানি বাঁধের একদম আপ স্ট্রিমে জমা হতে হতে একসময় বাঁধ ভেঙে ফেলবে বা ওভারটপ করবে। 2 সিনারিওতেই কিন্তু পরিণতি একই, বাংলাদেশে আরও ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাড বা তীব্র নদী ভাঙন হতে শুরু করবে, যার ফলে উক্ত স্ট্যাটাস এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপারটাকে অনেকটাই অযৌক্তিক বলে দাবি করেন প্রকৌশলীরা। যাই হোক, এবার আসা যাক বাংলাদেশের বর্তমান অবস্থায়। বাঁধ ভেঙে যাওয়ার ফলে গবাদি পশু এবং ফসলের জমি পানিতে তলিয়ে গিয়েছে। অনেকেই খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। বাংলাদেশের এরকম ভয়াবহ অবস্থায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনেক স্বেচ্ছাসেবক এবং সাধারণ মানুষজন নিজ উদ্যোগে তাদের পাশে দাঁড়াচ্ছেন। এর মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। হক্কানে আলেম ওলামা দ্বারা পরিচালিত এই ফাউন্ডেশনে বন্যার্তদের জন্য ডোনেশন করতে বিকাশ থেকে ডোনেশন অপশনে গিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশন সিলেক্ট করে আপনার যা সামর্থ্য সে অনুযায়ী সাহায্য করতে পারেন। যাই হোক, এবার জানা যাক বন্যার ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। গত 20 আগস্ট ফেনীর পরশুরামে 304 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা গত 53 বছরে সর্বোচ্চ, এবং কুমিল্লায় 188 মিলিমিটার, যা 1968 সালের পরে সর্বোচ্চ পরিমাণ বৃষ্টিপাত। অনেকেই বন্যার কারণ হিসাবে ভারী বর্ষণকে দেখলেও ভারত থেকে আসা পাহাড়ি ঢল অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ কারণ। অনেকে ফারাক্কা বাঁধকে পরিপূর্ণভাবে দায়ী করলেও এটা কিন্তু সম্পূর্ণভাবে মূল কারণ না। গেট খুলে দেওয়া সহ অতিরিক্ত পরিমাণের বৃষ্টিপাত, এই দুইটি বিষয় একসাথে মিলে প্রবল বন্যাবাতের সৃষ্টি করেছে। তবে বৃষ্টিপাত সহ উজান ও ঢলের অগ্রিম কোনো পূর্বাভাস দেয়নি ভারত, যার ফলেই বাংলাদেশের দক্ষিণাঞ্চলের লোকজন কোনোরকম সতর্কবার্তা ছাড়াই এরকম বিরূপ অবস্থার মধ্যে জীবনযাপন করছে। আজকের ভিডিও এ পর্যন্তই। অ্যানালাইসিস উইথ মি এর এরকমই সব ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।